আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি মুসা অ্যাসেন্ডেন্ট জেমস্টোন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেই প্ল্যানেটটা নিয়ে কথা বলবো, সেই প্ল্যানেটটা আমার খুবই পছন্দের একটা প্ল্যানেট। আসলে গ্রহ জগতে, আমাদের সৌরজগতে যে কয়টা প্ল্যানেটই আছে, প্রত্যেকটা প্ল্যানেটের এক একটা নির্দিষ্ট ফাংশনস সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। এবং এর ভিতরে আমার কাছে যে প্ল্যানেটটা সবচাইতে বেশি আমাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে প্ল্যানেট স্যাটার্ন। হ্যাঁ, শনি। শনির কথা বললে আসলে সবাই অনেকে ভয় পায়। অনেকে বলে শনির দশা, রাহুর দশা, অমুক দশা, 7.5 একজন মডার্ন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি শনির দশা বলেন, তারপরে 7.5 বলেন, ইন্ডিয়ান যেই আধুনিক অ্যাস্ট্রোলজার আছে তারাও এগুলো এখন আর বিলিভ করে না। বিকজ 7.5 মানে হচ্ছে শনির কুপ্রভাব বা খারাপ প্রভাব 7.5 বছর থাকে। দ্যাট মিনস আপনি কি একটা কাজ তাহলে শুরু করবেন 7.5 বছর পরে? যে ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনাকে সায়েন্টিফিকলি আসলে চিন্তা করতে হবে। আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখেন, শনি সংক্রান্ত যত ধরনের আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি ভুল ধারণা আছে এবং শনি সংক্রান্ত যত ধরনের ভয় ভীতি আছে সেগুলো কেটে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। আসলে শনি বা প্ল্যানেট স্যাটার্ন আসলে অ্যাস্ট্রোলজিতে এর বেনিফিটসটা কী এবং কিভাবে প্ল্যানেট স্যাটার্ন আমাদের জীবনকে প্রভাবিত করে। প্ল্যানেট স্যাটার্ন বা শনি, ইটস এ প্ল্যানেট অফ ডিসিপ্লিন, নলেজ, এক্সপেরিয়েন্স। একটা সূত্র বলে দিচ্ছি, মনে রাখবেন। এই জীবনে যার যত বেশি নলেজ এবং এক্সপিরিয়েন্স আছে তার লিমিটেশন কম, সে আগে বাড়তে পারে, জীবন তার ভালো হয়, সুন্দর হয়। যার যত লিমিটেশন কম, যার যত নলেজ কম এবং এক্সপিরিয়েন্স কম, তার তত বেশি লিমিটেশনস। স্যাটার্ন মূলত হচ্ছে আপনার জীবনের এই নলেজ এবং এক্সপিরিয়েন্স, এটাই কন্ট্রোল করে। এবং নলেজ এবং এক্সপিরিয়েন্স এই দুটোর কম্বিনেশন হচ্ছে ডিসিপ্লিন। আপনার ভাগ্য, অনেকে বলে আমার ভাগ্য খারাপ, এই খারাপ, অমুক খারাপ, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনার ভেতরে ডিসিপ্লিন আছে কিনা, আপনার ভেতরে নলেজ আছে কিনা। আপনি যে কোনো চাকরি করতে যান, আপনাকে ফার্স্টে যে প্রশ্নটা করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, কেন করে? দে অ্যাকচুয়ালি জাস্টিফাই ইউর সেলফ দ্যাট হাউ মাচ ইউ আর নলেজেবল অ্যান্ড হাউ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। বিকজ আপনার যত এক্সপিরিয়েন্স থাকবে তত আপনি প্রবলেম সলভার হবেন, এবং যত আপনি প্রবলেম সলভ করতে পারবেন তত আপনি সামনে যাবেন। এটাই শনি মানুষের জীবনকে এভাবেই প্রভাবিত করে। শনি আপনাকে শেখাবে কিভাবে একটা কাজ করতে হয়। আপনি জীবনে হোঁচট খাচ্ছেন, টেনশনের কোনো কারণ নাই, ইউ আর লার্নিং সামথিং নিউ। যাদের আসলে শনি খারাপ থাকে তারা আসলে একই ভুল বারবার করতে থাকে এবং তারা পিছনে পড়ে যায়। সেজন্য শনির থেকে আমরা যেটা পেতে পারি নলেজের, অর্থাৎ এই যে আমাদের পিনাল গ্ল্যান্ডের যে ক্ষমতাটা আছে, সেই এনার্জিটাকে আমরা বৃদ্ধি করতে পারি শনি গ্রহের ভালো প্রভাবের উপরে। শনির যখন খারাপ প্রভাব, তার মানে সেই লোকটা হচ্ছে মূর্খ বা ইলিটারেট, বা যেটাই বলি তার জ্ঞান কম। প্রাচীন সময়ে রাজা সেই হয়তো যার জ্ঞান থাকতো। এখন আমাদের দেশে জ্ঞানী সে যার টাকা আছে। নিছক টাকার দরকার আছে, টাকা ছাড়া আপনি চলতে পারবেন না, কিন্তু এটাই সব কিছু না। সো প্ল্যানেট স্যাটার্ন অ্যাকচুয়ালি গিভস ইউ দ্য নলেজ, এক্সপিরিয়েন্স, ইট গিভস ইউ ডিসিপ্লিন। এবং আপনার ভিতরে যখন ডিসিপ্লিন থাকবে, নলেজ থাকবে, আপনার ফেট যাই হোক না কেন, কর্ম যদি ভালো হয়, আপনি জীবনে পৌঁছাতে পারবেন। এটাই হচ্ছে প্ল্যানেট স্যাটার্নের মূল আলোচ্য বিষয়। মানুষের জীবনকে এভাবেই শনি প্রভাবিত করে। আচ্ছা, এবার আসে হচ্ছে যে শনির জন্য আসলে কি পড়া যায়। আমরা সবাই জানি যে আসলে শনির জন্য মূলত হচ্ছে ব্লু সাফায়ার। হ্যাঁ, ব্লু সাফায়ারটাকে আমরা মূলত রেকমেন্ড করি, যেটাকে নীলা বলে। শনির যদি অবস্থান ভালো থাকে তাহলে আপনি অ্যাস্ট্রোলজিক্যালি একটা ভালো নীলা জেমস্টোন বা নীলা রত্ন
বা ব্লু সাফায়ার ব্যবহার করলে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। দ্যাট মিন্স আপনার জ্ঞান গরিমা বৃদ্ধি পাবে, আপনার জীবনে এক্সপিরিয়েন্স আসবে, ডিসিপ্লিন আসবে, আপনি সঞ্চয়ী হবেন, আপনি বুদ্ধিমান হবেন এবং বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন শনির জন্য শুধুমাত্র যে নীলা ব্যবহার করব এমনটা না, শনির জন্য যে কোনো নীল কালারের জেমস্টোন ব্যবহার করা যায়। যে সমস্ত জেমস্টোনগুলো কালো, যেমন আমি একটা ব্যবহার করি, এটাকে অনেকে বাংলাদেশের সুলেমানি আকিক বলে, যেটা আসলে প্রচলিত নাম হয়ে আসতেছে, বাট জেমোলজিক্যালি এটার নাম হচ্ছে ব্ল্যাক অনিক্স। সো ব্ল্যাক অনিক্স শনির জন্য ব্যবহার করা যায়, বা যেটাকে সুলেমানি আকিক বলে। আচ্ছা, শনির জন্য ব্লু টোপাজও ব্যবহার করা যেতে পারে, ব্লু জার্কন ব্যবহার করা যেতে পারে। শনির জন্য অ্যামিথিস্ট অনেকে বলে পদ্ম নীলা, আসলে নীলার কোনো পদ্ম রক্ত এগুলা হয় না, এটা বিজনেস টার্ম অনেকে ব্যবহার করে, বাট আমি এগুলো আসলে মানি না। নীলা হচ্ছে নীলাই। আচ্ছা, শনির জন্য ব্লু স্পাইনালও ব্যবহার করা যেতে পারে। যে কোনো জেমস্টোন যেটা ডার্ক সেটাও ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন আরেকটা খুব পছন্দের আমার জেমস আছে, সেটাকে হেমাটাইট বলে, হেমাটাইটও ব্যবহার করা যেতে পারে। গোল্ডেন পাইরাইট শনির জন্য ব্যবহার করা যেতে পারে। দিস ওয়াই আই এম ইউজিং গোল্ডেন পাইরাইট। এটা শনির জন্য ব্যবহার করা যায়। টার্কিউস শনির জন্য ব্যবহার করা যায়। ল্যাপিস লাজুলিও শনির জন্য ব্যবহার করা যায়। সোডালাইটও শনির জন্য ব্যবহার করা যায়। আচ্ছা, এই কতগুলো জেমস্টোনের নাম বললাম। তো এই জেমগুলো আসলে চাইলে আপনি শনির জন্য ব্যবহার করতে পারবেন। আচ্ছা, হীরাও ব্যবহার করা যায়। যদি হীরার ভিতর আসলে 7টা কালারই থাকে, এই জন্য সব গ্রহের এনার্জিটাই আসলে থাকে হীরার ভিতরে। এই জন্য যদি কেউ শনির জন্য হীরা ব্যবহার করতে চায়, করতে পারবে। শনির জন্য বা স্যাটার্নের জন্য ওপালও ব্যবহার করা যেতে পারে, ব্ল্যাক ফায়ার ওপালও ব্যবহার করা যেতে পারে। সো এই হচ্ছে অ্যাকচুয়াল। তবে প্রচলিত সহজ লভ্যনীয় যে জেমসটা সহজে পাওয়া যায় আমাদের দেশে, সেটা হচ্ছে ব্লু সাফায়ার, দেন অ্যামেথিস্ট। অ্যামেথিস্টকে বাংলায় পদ্মনীলা বলে, কিন্তু আসলে এটা পদ্মনীলা না, এটার নাম হচ্ছে অ্যামেথিস্ট ল্যাব্রোডাইট, বা যেটাকে ময়ূরপঙ্খী নীলা বলে, সেটাও শনির জন্য ব্যবহার করা যেতে পারে। অবসিডিয়ান, সেটাও শনির জন্য ব্যবহার করা যেতে পারে। দিস ইজ অবসিডিয়ান। এটা খুবই ভয়ানক, এটা কিন্তু আসলে এটা আকাশ থেকে পড়ে। টেকটাইটও আপনি শনির জন্য ব্যবহার করতে পারবেন। টেকটাইট মূলত, আমার কাছে টেকটাইটও আছে, টেকটাইট মূলত হচ্ছে ধূমকেতু, যেটা মাটির উপরে পড়ে। সো শনির জন্য এই জেমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে যে কোনো জেমস্টোন ব্যবহারের ক্ষেত্রে জন্ম ছক অ্যানালাইজিং খুবই দরকার, যেটাকে বার্থ চার্ট অ্যানালাইজিং বলে। শনির যদি অবস্থান ভালো হয়, তাহলে আপনি শনির রত্ন ব্যবহার করে শনির থেকে বেস্ট রেজাল্টটা পেতে পারেন। শনির অবস্থান কোথায় ভালো? শনি মূলত হচ্ছে ভালো থাকে 6th হাউসে। শনির অবস্থানটা ভালো থাকে, তাহলে শত্রু আপনার তেমন কোনো ক্ষতি করতে পারে না। যদি 6th হাউসে ভালো অবস্থানে শনি থাকে, শনি যদি 2nd হাউসে থাকে, অনেকে বলে যে শনি 2nd হাউসে থাকলে তো আমার সম্পদ আটকায় আসবে, এই আসবে, ওই হবে, অমুক হবে। না, এটা ভুল। শনি যদি 2nd হাউসে থাকে, শনি হচ্ছে সেই গ্রহ যে গ্রহ আপনাকে অর্থের সঠিক ব্যবহারের কিভাবে করতে হয় সেটা ওই নলেজটা আপনাকে দিতে পারে, ওই এক্সপিরিয়েন্সটা আপনাকে দিবে। সো শনি যদি 2nd হাউসে থাকে, শনি যদি 4th ঘরে থাকে, শনি যদি 6ষ্ঠ ঘরে থাকে, শনি যদি 11th হাউসে থাকে, তাহলে শনির থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে শুধু 11th হাউসে থাকলেই কিন্তু আসলে হবে না, সে কার সাথে আছে এবং সে কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছে, অ্যাসপেক্টিং করতেছে, এটাও দেখতে হবে। সুতরাং আমি অনলাইন থেকে একটা অ্যাপ দেখতেছি, সেই অ্যাপ থেকে অ্যানালাইজ করে পাথর পড়ছি, এবং তাতে আসলে আপনার ক্ষতির সংখ্যাটাই বেশি হবে। অনলাইনে যে অ্যাপগুলো থেকে রাশিচক্র বিচার করা যায়, সেগুলো থেকে অ্যাকুরেসি আপনি কখনোই পাবেন না। এই জন্য সঠিকভাবে বার্থ চার্ট অ্যানালাইসিং বা জন্মছক বিশ্লেষণ খুবই দরকার। চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার নাম্বার এবং আমার অফিসের ঠিকানা আমার এই পেজে দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যে কোনো জেমস্টোন বিক্রির আগে আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি তারা যাতে তাদের কষ্টের টাকাটা এবং সময়টা সঠিক বিচার করতে পারে, যাতে করে তারা অ্যাস্ট্রোলজিক্যাল সঠিক, আপনাদেরকে আমি জাস্ট একটা আমি কখনো আসলে কাউকে রিকোয়েস্ট করতে পারি না যে আমার থেকেই নিতে হবে। তবে আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই, যদি অ্যাস্ট্রোলজির সঠিক জ্ঞানকে ব্যবহার করে নিজের জীবনকে প্রভাবিত করতে চান এবং নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে চান, তাহলে আমার মনে হয় আমি আপনার জন্য বেস্ট একটা সমাধানের কেন্দ্র হতে পারি। আপনারা চাইলে আমার সাথে কুণ্ডলী আগে বিচার করে নিতে পারেন, তারপরে চাইলে আমার থেকে একটা বেস্ট যেই রত্নটা আপনার সাথে যাবে সেটার ব্যবহার করতে পারেন, অথবা যেখান থেকে আপনাদের ভালো লাগে সেখান থেকে আপনারা নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আজকে শনির। ও বাই দ্য ওয়ে, শনির জন্য কোন মেটালটা বেটার, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে অনেকে স্বর্ণ বলে, কিন্তু আমি মোটেই এটার ভালো প্রভাব দেখি নেই। আমার কাছে শনির জন্য সবচাইতে বেস্ট মেটাল হচ্ছে ইদার ইউ চুজ সিলভার অথবা আয়রন। এখন আয়রন পাওয়াটা অনেক টাফ, আপনি সেই কারণে অষ্টধাতু ব্যবহার করতে পারেন, কারণ অষ্টধাতুর ভিতরে 8টা মেটালই থাকে। বাট শনির অ্যাকচুয়ালি মেইন মেটাল হচ্ছে দুটো, সিলভার এবং হচ্ছে আয়রন। বিশেষ করে আয়রনটাই হচ্ছে মেইন মেটাল। অনেকে বলে গোল্ড পড়তে, কিন্তু গোল্ড পরে আসলে তেমন গোল্ড সবচাইতে ভালো কাজ করে সূর্যের জন্য। সূর্য নিয়েও বলবো, ভিডিও আসতেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনারা, আশা করি আপনাদের ভালো লেগেছে। শনি নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। আপনাদের যে সুপারস্টিশনগুলো আছে বা কুসংস্কারগুলো আছে সেগুলো থেকে বের হয়ে শনির শক্তিকে কাজে লাগিয়ে আপনারা চাইলে আপনাদের জ্ঞান গরিমা এবং আপনাদের এক্সপিরিয়েন্সকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে জীবনে পৌঁছাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অ্যাসেন্ডেন্ট জেমস্টোনের সাথেই থাকুন। অ্যাস্ট্রোলজির যত ধরনের হিডেন নলেজ এবং জেমস্টোনের কারিজমেটিক নলেজ জানতে চাইলে আশা করি আমি আপনাদেরকে সেই জিনিসটাই দিতে পারবো যেটা আগে আপনারা কখনো শুনেন নাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।